অসম মণিপুর সীমানায় জিরিঘাটে ভয়ঙ্কর ঘটনা। পুলিশ ও ড্রাগস মাফিয়াদের মধ্যে গুলিযুদ্ধ। গুরুতরভাবে জখম অসম পুলিশের এক জওয়ান। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জিরিঘাটে মাদক বিরোধী অভিযানে নেমেছিল লক্ষ্মীপুর সমজেলার পুলিশ। দিংলাং বস্তিতে অভিযান চলাকালীন সময়ে ড্রাগস মাফিয়ারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় গুরুতরভাবে জখম হন শরীফ হোসেন কাজী নামে এক পুলিশকর্মী। তার পেটে গুলি লাগে। বর্তমানে তিনি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউয়ে চিকিৎসাধীন। হয়, এটা এণ্টি ড্ৰাগছ অপাৰেশ্যনত গৈছিলে আমাৰ CDSP লক্ষীপুৰ, আৰু সেই অপাৰেশ্যনত যাওঁতে জয়পুৰ থানাৰ আণ্ডাৰত জয়পুৰ আৰু জিৰিঘাটৰ বৰ্ডাৰত এটা এনকাউণ্টাৰ সংঘটিত হয় আৰু আমাৰ এজন জোৱান। ড্রাগস ব্যবসায়ীদের রম্যভূমিতে পরিণত হয়েছে বরাক উপত্যকা। প্রায় প্রতিদিন পুলিশের অভিযানে ধরা পড়েছে ড্রাগস। প্রতিবেশী দুই রাজ্য মণিপুর ও মিজোরাম থেকে বরাকে আসে ড্রাগসের কনসাইনমেন্ট। তারপর সেই ড্রাগস পাচার হয় দেশের বিভিন্ন প্রান্তে। 2021 সালে অসমে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকার আসার পর ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলে। এনকাউন্টারে মৃত্যু হয় অনেকের। তবুও ড্রাগস মাফিয়াদের লাগাম টানা যায়নি। মঙ্গলবার রাতের ঘটনা তারই প্রমাণ। কাছাড়ের পুলিশ সুপার হুমকি দিয়ে বলেছেন ড্রাগস ব্যবসায়ীদের উৎখাত করা হবে। স্যার, আমি ইতিমধ্যে অপাৰেশ্যন লঞ্চ কৰিছোঁ ড্ৰাগছ এণ্টি ড্ৰাগছ পাৰ্টিৰ ওপৰত, আৰু আমি বিহিত ব্যৱস্থা লৈছোঁ। আৰু আমাৰ যিজন মানুহ আহত হৈছিল তেখেতক আমি মেডিকেল কলেজত ভৰ্তি কৰিছোঁ। এতিয়া এইটো দুৰ্বৃত্তই মাৰিছে, এইটো আমি এতিয়া তদন্ততে গম পোৱা যাব। আমি এটা খবৰ পাইছোঁ ছাৰ, তেওঁ অকলে গৈছিলে তাতে, আৰু তাৰপিছত তেওঁ ৰক্তাক্ত অৱস্থাত তাৰ বডি তাতে আছিলে। তাৰপিছত ৰাইজে আৰক্ষীক খবৰ দিছে। নাই, আমাৰ টীম গৈছিলে সম্পূৰ্ণ। এটা টীম আছিলে, CDSP আছিল লগত নিজে, আৰু লগত গোটেই যি টীম যাব লাগে SOP সেই গোটেই টীম গৈছিলে লগত। মঙ্গলবার রাতের ঘটনায় জিরিঘাটের দিংলাং বস্তিতে এই মুহূর্তে রয়েছে চাপা উত্তেজনা। পুলিশ গোটা এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছে। তবে দিংলাং বস্তির কাছেই রয়েছে মণিপুর। তাই অপরাধীরা প্রতিবেশী রাজ্যে আত্মগোপনের সম্ভাবনা প্রবল। শিলচর থেকে আদুল আহমেদ ও লক্ষ্মীপুর থেকে সাদাত আলী বড়ভূইয়ার রিপোর্ট, NKTV বাংলা।